তারা বলবে, আল্লাহ এই শাস্তি থেকে আমাদেরকে একটু কমান, এখান থেকে একটু বের করে দেন, আমাদের তো আরো সুপারিশকারী আছে, তাদের কাছে আমরা যাই, চাই তারা একটু সুপারিশ করে কিনা। তখন আল্লাহ বলবেন, ওয়ালা ইউযানু লাহুম ফায়াতাযিরুন, তাদেরকে অনুমতি দেওয়া হবে না, তাদেরকে সুযোগ দেওয়া হবে না। কঠিন অবস্থা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, নিশ্চয় যারা কুফরি করেছে, অবিশ্বাস করেছে, অমাতু ওয়া হুম কুফফার, এবং অবিশ্বাস অবস্থায়, কুফরি অবস্থায় যারা মারা গেছে। কুফরি মানে অস্বীকার করা, আল্লাহর কোনো একটি বিধান মানতে অস্বীকার করলেও সেটা কুফরি। কুফরি পর্যায়ের গুনাহ, ঈমান চলে যাবে। আল্লাহর আইন কানুনের বলে কোনো একটা বিষয় যদি মানতে নিজের কাছে ইতচ্ছট লাগে, ছোট মনে হয়, শরম লাগে, তাহলে তার ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় যারা কুফরি করে, ওয়ামাতু ওয়া হুম কুফফার, এবং ওই কুফরি অবস্থায় যেই ব্যক্তি মারা যাবে, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, তাদের উপরও আল্লাহ লানত, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের লানত। অবিশ্বাসীরা যখন কিয়ামতের মাঠে উপস্থিত হবেন, তখন সর্বপ্রথম আল্লাহ তাআলা তাদেরকে শরম দিবেন, লানত করবেন। তোমাদেরকে দুনিয়ায় আসমানি কিতাব দিয়েছিলাম, নবী দিয়েছিলাম, আলেম দিয়েছিলাম, তারা বুঝিয়েছে, আজকে তোমরা ধ্বংস, তোমাদেরকে আর সুযোগ দেওয়া হবে না, তোমরা আর ক্ষমা পাবে না। এরপরে ফেরেশতারা লানত দিবে, যা তোগো উপর তো অভিশাপ, তোগো উপরে অভিশাপ, তোরা এখানে পড়ে থাক। এরপরে সকল ইমানদাররা তাদেরকে লানত দিবেন, তোদেরকে বলেছিলাম এই পথে চল, এই পথে অন্যায়, এই পথে ভালো, অন্যায় পথে চললে পরকালে শাস্তি আছে, কিন্তু আমরা এমন ইমানদার, পরকালের শাস্তি দুনিয়ায় দেখি না, এই জন্য মানে না। কঠিন অবস্থা হবে। আল্লাহর কথা আল্লাহ বলে যাচ্ছেন, আল্লাহর বাণীগুলো আমরা মানুষের মাঝে পৌঁছে দিচ্ছি। আল্লাহ রসুল আল্লাহর বাণী পৌঁছে দিয়ে বলেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে দিন পরিপূর্ণ হয়ে গেল। এই দিনের মধ্যে সংশোধন করারও দরকার নেই, যোজন করার দরকার নেই, বিয়োজন করার দরকার নেই, যোগ করারও দরকার নেই, বাদ দেওয়ারও দরকার নেই। দিন পরিপূর্ণ, এখানে কেউ বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। আমি যেভাবে দিন রেখে গেছি, এই দিন তোমরা মেনে নিবে। তোমরা কি বুঝতে পেরেছ? ১৬ লক্ষ সাহাবীদের সামনে এই ভাষণ দিয়েছিলেন, সকল সাহাবীরা বলেছিলেন হ্যাঁ। এবার আল্লাহ রসুল বলেছেন, আমার এই কথাগুলো সারা পৃথিবীতে তোমরা ছড়িয়ে দাও। ওই সময়ের সাহাবীগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এই জন্য দিন পরিপূর্ণ, এই জন্য কারো কাছ থেকে দিন নেওয়ার দরকার নেই। দিন আল্লাহ দিয়েছেন, রাসূলুল্লাহ এটা পথ দেখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালিদিন ফিহা, যারা কুফরি করেছে তারা জাহান্নামে চিরকাল থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের শাস্তিকে কখনো হালকা করা হবে না। ওয়ালা হুম ইউনজারুন, এবং তাদেরকে ছেড়েও দেওয়া হবে না। যারা জাহান্নামে যাবে, এই গুনাহের পরে, কুফরি করার পরে, শিরক করার পরে, জাহান্নামে যাওয়ার পরে তারা চিৎকার মারতে থাকবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা ভুল করেছি, আমাকে মাফ করো। এমনকি কোরআনের অন্য আয়াত আছে, তারা কাঁদতে কাঁদতে তাদের চোখ ফেটে রক্ত বের হয়ে যাবে, মাথার মগজ ফেটে নাক কান মুখ দিয়ে গলে গলে পড়বে। এরপর শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে তারা বাকরুদ্ধ হয়ে যাবে, তাদের মুখ থেকে আর কোনো কথা বের হবে না। কঠিন অবস্থা। এটা চোখে না দেখলে এখন বিশ্বাস হবে না, কিন্তু বিশ্বাস করতে হবে যে আল্লাহ এই পৃথিবী পরিচালনা করতে পারেন। আল্লাহ যদি পৃথিবীর মালিক না হতেন, পৃথিবী পরিচালনা না করতেন, প্রতি মুহূর্ত পৃথিবীতে দুর্ঘটনা হতো, আকাশে দুর্ঘটনা হতো, জমিনে হতো। আকাশে যে যানগুলো চলাচল করে, আল্লাহর সৃষ্টিগুলো যে চলাচল করে, তারা এক একটা প্রত্যেক দিন সংঘর্ষে জড়িয়ে পড়তো,
অবশ্যই এই পৃথিবীর নিয়ন্ত্রণকারী আল্লাহ। এই জাহান্নামীরা কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শুকিয়ে চোখ ফেটে রক্ত বের হয়ে যাবে এবং বাকরুদ্ধ হয়ে যাবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদের শাস্তি একটু হালকা করেন, একটু কমিয়ে দেন। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, আল্লাহ তাআলা বলতেছেন তাদের শাস্তি কমানো হবে না, হালকা করা হবে না। আল্লাহ তাআলা সূরা মারিয়ামের মধ্যে বলে দিয়েছেন, ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবি মাদ্দা। তারা বলবে হালকা করার জন্য, আর আল্লাহ তাআলা দিন দিন তাদের শাস্তি কঠিনতর থেকে কঠিন করে দিবেন। কত ভয়ঙ্কর অবস্থা। ওয়া নামুদ্দু লাহু, তাদের জন্য নিয়ে যাওয়া হবে মিনাল আযাবি মাদ্দা, নতুন নতুন শাস্তির দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। নতুন, আজকে একটা শাস্তি দিবেন, কালকে নতুন আবার শাস্তি দিবেন। ওই শাস্তি ধরন পাল্টিয়ে আল্লাহ তাআলা আবার নতুন শাস্তি দিবেন। এই জন্য দুনিয়ার সামান্য ভোগবিলাস ইমানদাররা ভুলে যায়, আমরা ভুলে যাই। দুনিয়া ইমানদারদের এত আরাম আয়েশের দরকার নেই। আল্লাহ তাআলা ইমান আমল নিয়ে যদি পরকালে নেয়, এটা সবচেয়ে বড় বিষয়। এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, তারা যে বলবে আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ তাআলা অন্য আয়াতে সূরা মুরসালাতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা ইউযানু লাহুম ফায়াতাযিরুন, তাদেরকে অনুমতি দেওয়া হবে না, তাদেরকে সুপারিশ করার জন্য অনুমতি দেওয়া হবে না। ফায়াতাযিরুন, এমনকি তাদের কোনো কথা শোনা হবে না। তারা বলবে আল্লাহ এই শাস্তি থেকে আমাদেরকে একটু কমান, এখান থেকে একটু বের করে দেন, আমাদের তো আরো সুপারিশকারী আছে, তাদের কাছে আমরা যাই, চাই তারা একটু সুপারিশ করে কিনা। তখন আল্লাহ বলবেন, ওয়ালা ইউযানু লাহুম ফায়াতাযিরুন, তাদেরকে অনুমতি দেওয়া হবে না, তাদেরকে সুযোগ দেওয়া হবে না। কঠিন অবস্থা। এরপর অন্য বিষয়, এরপর ওই মুশরিকরা, কাফেররা, কাফেরদের চরিত্র, মুশরিকদের চরিত্র বর্তমান বিশ্বে ইমানদারদের মধ্যে আছে। বর্তমান বিশ্বে ইমানদাররা বুঝে না যে আল্লাহ আছে। আল্লাহ যদি থাকতো তাহলে মানুষ মানুষকে কেমনে মারে, মানুষের জান মাল নিরাপত্তা এটা দেওয়ার দায়িত্ব মানুষের, আল্লাহ তো দিবেন। আল্লাহ তাআলা সূরা মারিয়ামের মধ্যে বলে দিয়েছেন, যেই ব্যক্তি কোনো মানুষের জীবন বাঁচালো সে যেন পৃথিবীর সকল মানুষকে বাঁচিয়ে দিল, আর যেই ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। তাহলে মানুষ মানুষকে আল্লাহর হুকুম ছাড়া মারার কোনো অনুমতি নাই, সেই কথা আল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য, তোমাদের আল্লাহ, তোমাদের স্রষ্টা একক, আর কোনো স্রষ্টা নেই। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি রহমান এবং দয়ালু, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি ছাড়া দয়া করার মতো আর কেউ নেই। কুরাইশ বংশের কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করত, তোমাদের রব কোথায়, তোমার আল্লাহকে আমাকে জানাও। কিন্তু আমরা মুসলমানরাও এটা বুঝি, যদি বুঝতাম আল্লাহ আছে, পরকাল আছে, শাস্তি হবে, আল্লাহ শাস্তি দিবেন, তাহলে রাহাজানি, মারামারি, খুন খারাপি এই পৃথিবীতে আর থাকতো না। তখন আল্লাহ রসুল উত্তর দিলেন, সূরা ইখলাস তিনি পাঠ করিয়ে তাদেরকে শোনালেন এবং আরো বলে দিলেন, কেউ যদি আল্লাহকে চিনতে চায় সে যেন সামনের একটি আয়াত আছে, এই আয়াতটা পড়ে দেখে আল্লাহকে, সেটা সামনে বলা হবে। এবং আরেকটি আয়াতের কথা বলেছেন, আরেকটি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সূরা বাকারা 255 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলার বর্ণনা দেওয়া আছে, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহর কুদরত, আল্লাহর অসীম ক্ষমতার মালিক, এই বর্ণনা এখানে দেওয়া আছে। এই দুইটি আয়াতকে ইসমে আজম বলা হয়। একটি হলো সূরা বাকারার 163 নং আয়াত এবং সূরা বাকারার 255 নং আয়াত, এই দুইটি ইসমে আজম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।